ট্রেনে উঠে কোনো সিট না পাওয়াতে আমি আর সঙ্গীতা ট্রেনের যে ফ্লোর হয় না ওখানটাতে আমরা বসে আছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার পিছনে একজন আন্টি বসেছিল আর সে তার বাচ্চাকে ফিডিং করাচ্ছিল। ব্যারাকপুরে ঢুকতেই আমার সামনে একজন এসে বসলো, আর আমি যেহেতু একটু ভিডিও ফুটেজ ক্যাপচার করছিলাম যার জন্য আমি ফোনে সেই ফুটেজগুলো চেক করছিলাম। আমি প্রথমে খেয়াল করিনি যে উনি আমার সামনে এসে বসেছেন, তো পরে আমি যখন খেয়াল করলাম আমি না ভয়ে ধরপড়িয়ে ওখান থেকে উঠে গেলাম। কারণ ওনার পরনে ছিল নোংরা পোশাক, মাথা এলোঝেলো ছিল, মাথায় উকুন ছিল, আই মিন চুলে উকুন ছিল। দেখে মনে হচ্ছিল যে মানসিক ভারসাম্যহীন। যে আন্টির কথা বললাম যিনি বাচ্চাকে খাওয়াচ্ছিলেন, তো উনি সেই আন্টিকে হঠাৎই বলেন যে দিদি আপনাকে একটা কথা বলবো। তখন ইনি সেই আন্টিকে বলেন যে আমাকে কিছু খাবার কিনে দেবেন, আমি দুদিন ধরে কিছু খাইনি। তখন আন্টি বলেন তোমাকে আমি খাবার কিনে দিতে পারি, তবে তোমাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে। তখন ইনি বলেন যে কেন, আমি কি করেছি, আমি কেন এখান থেকে উঠবো। এই পুরো ব্যাপারটা আমি লক্ষ্য করছিলাম আর বাকিটা তোমাদেরকে পরের মিনি ব্লগে জানাচ্ছি।